সালাম আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় চতুর্ভুজ। এখানে আমরা উপপাদ্য রিলেটেড সব বিষয় শিখব, কিন্তু তার আগে আমাদেরকে চতুর্ভুজ রিলেটেড কিছু ছোট ছোট সংজ্ঞা এবং তাদের বৈশিষ্ট্যগুলো জানতে হবে। তা না হলে আমরা উপপাদ্যে এই কনসেপ্টগুলো কীভাবে চিন্তা করতে হবে, কেন প্রমাণ করতে হবে, এটা আমরা শিখতে পারবো না। তাহলে আমরা অষ্টম অধ্যায়ের একদম ফান্ডামেন্টালস অর্থাৎ প্রাইমারি থিমগুলো একটু সম্পর্কে জানি, তারপর আমরা উপপাদ্যগুলো শিখব। প্রথমেই বলা আছে চতুর্ভুজ, তোমাদের বইয়ে ওইভাবে সংখ্যাগুলো লেখা আছে। তারপর আমি একবার বলি, চারটি বাহু ও চারটি কোণ দ্বারা গঠিত বদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। এক বাক্যে কমপ্লিট। ওকে, চতুর্ভুজের গঠনের জন্য দুইটা শর্ত আছে। কী কী শর্ত বলি? আচ্ছা, চারটি বাহু লাগবে এবং তাদের দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্র লাগবে। এই চিত্রটাকে আমরা চতুর্ভুজ বলি। ওকে, চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি হতে হবে। আর 360 ডিগ্রি হবে না, সেটা চতুর্ভুজই হবে না। চতুর্ভুজ হবে মানে অবশ্যই সেখানে 360 ডিগ্রি হবে। আমরা প্রমাণও করবো উপপাদ্যে। চতুর্ভুজ গঠনের জন্য নিয়ামক প্রয়োজন। তোমরা হয়তো আগেই কিছু শিখে আসছো। ত্রিভুজ গঠনের জন্য কী কী নিয়ামক প্রয়োজন? 3টা। কিন্তু চতুর্ভুজ গঠনের জন্য তুমি যদি একটা নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত চতুর্ভুজ অঙ্কন করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই 5টা ইনফরমেশন জানা থাকতে হবে। 4টা বাহু, একটা কোণ, অথবা 3টা বাহু 2টা কোণ, এরকম করে 2টা ইনফরমেশন দেওয়া আছে। এবারের 26 এসএসসি পরীক্ষার্থীদের জন্য এটা এমসিকিউ আসছে। এখন দেখো চতুর্ভুজের প্রকারভেদ। চতুর্ভুজ আমরা এখানে প্রকারভেদ 5টা লিখলেও আসলে 5 প্রকার না, আমরা পরের স্লাইড থেকে দেখি, শেষে গিয়ে আমরা একটা সামারি দেখব। ওকে, আচ্ছা, প্রথমে আসে আমাদের সামান্তরিক কাকে বলে। চারটি ক্ষেত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে তো আমরা চতুর্ভুজ বললাম, তবে সামান্তরিক হতে গেলে তার একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতে হবে। তবে সামান্তরিক কাকে বলে? সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। সমান মানে কি, এটা তো আমরা বুঝতে পারতেছি। সমান্তরাল কি, এটা কিন্তু তোমরা পড়ে আসছো ক্লাস 7-এ, দুইটি রেখা সমান্তরাল হওয়ার কনসেপ্ট, তাই না? এটি হবে একটি সামান্তরিক। কেন? এই বাহু এবং এই বাহুর দৈর্ঘ্য সমান, এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য সমান, শুধু তারা সমান না এবং সমান্তরাল। বুঝতে পারছি কি না? আচ্ছা, তাহলে এখানে বৈশিষ্ট্য হলো এবি সমান সিডি, এবি সমান্তরাল সিডি, এরপরে আসবে বিসি সমান এডি এবং বিসি সমান্তরাল এডি। এই শর্ত যদি না মানে তাহলে এটা দিয়ে আমরা সামান্তরিক বলতে পারবো না। সামান্তরিকের আরও একটা বৈশিষ্ট্য আছে, এই কোণ আর এই কোণ সমান, অর্থাৎ বিপরীত কোণ সমান। একইভাবে এই কোণটা আর এইটা কোণের মান সমান, অর্থাৎ এটা যত ডিগ্রি হবে তত ডিগ্রি হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো রম্বস কাকে বলে। যে সামান্তরিকের 4টি বাহুই সমান তাকে রম্বস বলে। আচ্ছা, এখানে একটা সামান্তরিক শব্দ অ্যাড করা হয়েছে, বলা হয়নি যে চতুর্ভুজের। একটা চতুর্ভুজ নিলা, 4টা বাহু সমান দেখাইলা, তারপরে বলবা যে সেটি একটি রম্বস। না, রম্বস না। চতুর্ভুজ নিয়ে 4টা বাহু সমান দেখাইলেই সেটা রম্বস হবে, বিষয়টা এরকম না। আচ্ছা, এখন পর্যন্ত আমরা এটা শিখি নাই। ভবিষ্যতে যদি এটা প্রমাণ হয় যে হ্যাঁ 4টি বাহু নিলাম সমান, তাদের দ্বারা গঠিত ক্ষেত্রকে আমরা রম্বস বলবো, যতক্ষণ প্রুফ করবো না ততক্ষণ বলবো না। এখন পর্যন্ত বলা আছে এখানে সামান্তরিক, মাঝখানে একটা শব্দ। তাই সামান্তরিকের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো ওই চতুর্ভুজের মধ্যে থাকতে হবে। থাকার পরে একটা বৈশিষ্ট্য এক্সট্রা থাকতে হবে, সেটা হলো 4টা বাহুর দৈর্ঘ্য সমান। অর্থাৎ এটা একটা সামান্তরিক, অবশ্যই এটা একটা সামান্তরিক মানলাম। আমি যদি এই সামান্তরিকটা নিই, ওকে, এই যে সামান্তরিকের ফটোকপি নিলাম, একটা সামান্তরিক। এই সামান্তরিকের যদি 4টা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তখনই কেবলমাত্র আমি বলতে পারবো এই যে এটা একটা সামান্তরিক। এই সামান্তরিকের যদি এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান হয়, এটা যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এটা অবশ্যই 5 সেন্টিমিটার হবে। যদি হয় তখনই কেবলমাত্র এটার নাম হবে একটি রম্বস। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে সামান্তরিকের যত বৈশিষ্ট্য আছে সেটা তার উপর আগে প্রযুক্ত হতে হবে, এরপরে অতিরিক্ত একটা বৈশিষ্ট্য যোগ হতে হবে, তার নাম হচ্ছে 4টা বাহুর দৈর্ঘ্য সমান। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটাও 5, এটাও হবে 5 সেন্টিমিটার, এটাও হবে 5 সেন্টিমিটার। আশা করি তোমাদের সামান্তরিক আর রম্বসের প্রপার কনসেপ্ট ক্লিয়ার। এখন আসো আমাদের আয়ত কাকে বলে। আয়ত কি বলতেছে? যে সামান্তরিকের। আচ্ছা, আমি যে সামান্তরিক বাঁকা করে অঙ্কন করছি, তাহলে বলো তো সামান্তরিকের কোণ 90 ডিগ্রি হতে পারবে না, বাঁকা হতে হবে, বড় ছোট হতে হবে, এরকম কোনো কথা বলা আছে সামান্তরিকে? নাই তো। তাহলে কি আমার প্রশ্ন, এই যে একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম, এটা কি সামান্তরিক? অবশ্যই এটা একটা সামান্তরিক। সামান্তরিকের বৈশিষ্ট্য কি? এই বাহু সমান ও সমান্তরাল, সমান ও সমান্তরাল, রাইট? এই বাহু সমান ও সমান্তরাল, কনসেপ্ট ক্লিয়ার? এই কোণটার মান আর এই কোণটার মান সমান, এই কোণটার মান আর এই কোণটার মান সমান। এই শর্ত মানলে যে চতুর্ভুজ মানবে সেই সামান্তরিক, তার মানে আয়ত একটি সামান্তরিক। সামান্তরিকের বৈশিষ্ট্য দিয়ে রম্বস প্রমাণ করছে, তার মানে রম্বস তো অবশ্যই সামান্তরিক। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো আয়ত কাকে বলে। আমরা আয়ত শিখবো। আয়ত হচ্ছে যে সামান্তরিকের, এই যে একটা সামান্তরিক, এই সামান্তরিকের যদি একটা ফটোকপি নেই, এটা একটা সামান্তরিক। আচ্ছা, এই সামান্তরিকের আমরা কি নিলাম? ফটোকপি নিলাম। নেওয়ার পরে বলবো যদি এই কোণটা কত 90 ডিগ্রি হয়, তখন এটাকে আমরা আয়ত বলবো। একটি কোণ কি সমকোণ, এই কোণটা তো সমকোণ না, তাহলে এটাকে সমকোণ বানাইতে হবে।
যদি সমকোণ থাকে তাহলে সেটা অবশ্যই কি হবে, সেটি একটি আয়ত হবে। ঠিক আছে, তার মানে আয়ত হওয়ার জন্য 4 বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে, এই শর্ত কিন্তু দেয়নি। বলছে একটা সামান্তরিক হতে হবে, সামান্তরিকের বৈশিষ্ট্য অবশ্যই প্রযোজ্য, এই যেখানে দেখলাম। এবং কোনটা 90 ডিগ্রি, যখনই কোনটা 90 ডিগ্রি তখনই সেটা একটি আয়ত। তাহলে এটার নাম হলো রম্বস, এর নাম হলো সামান্তরিক, এটার নামও কিন্তু সামান্তরিক, মাথায় রেখো। যে সামান্তরিকের মানে তুমি বলতেছো প্রথমে তাকে সামান্তরিক, তারপর বলতেছো এর 4 বাহুর দৈর্ঘ্য সমান, সেটা রম্বস, এটা মনে রেখো। এটাও কিন্তু সামান্তরিক, সামান্তরিক। ঠিক আছে, এটার নাম হচ্ছে আয়ত। দেখো আয়ত বলার সময় বলতেছো যে সামান্তরিকের একটি কোণ সমকোণ, না, যে সামান্তরিকের 4টি কোণই সমকোণ। এখানে কি একটি লিখছে? প্রতিটি, রাইট। ঠিক আছে, তাহলে এটা সামান্তরিক, সামান্তরিক এবং আয়ত। ক্লিয়ার? কোনো কথা আছে? কথা ক্লিয়ার, একদম ক্লিয়ার। এখন বলো তো, যদি বলি যে একটা আয়ত নিবা, এই যে আয়ত নিলাম, এই যে একটা আয়ত নিলাম, এই আয়তের 4 বাহুর দৈর্ঘ্য কি সমান দেখা যাচ্ছে? না, সমান না। তাহলে আমি 4 বাহুর দৈর্ঘ্যটাকে সমান বানাই একটু। এই যে আয়ত 4 বাহুর দৈর্ঘ্য সমান কত? এটা সামান্তরিক, আয়ত যদি সামান্তরিক হয়, সামান্তরিকের 4টা কোণ সমকোণ হলে তাকে আমরা আয়ত বলতেছি। এখন আমরা বলতেছি যে একটা আয়ত, আয়তের যদি 4 বাহুর দৈর্ঘ্য সমান হয় তখন এর নাম বর্গ। আয়তের 4 বাহুর দৈর্ঘ্য সমান, এইটা 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 এইটা, আয়তের 4 বাহুর দৈর্ঘ্য সমান। আচ্ছা, আমি যে বললাম আয়তের 4 বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে ও আগে আয়ত, তারপর ও বর্গ। 4 বাহুর দৈর্ঘ্য সমান, একটা বৈশিষ্ট্য বেশি, সমান হলে তখন সে কি? বর্গ। ক্লিয়ার? ওকে। এখন সব বর্গ তো বললাম, আয়তও তো বললাম নাকি? তা আয়তকে যদি সামান্তরিক বলে তাহলে এটা আয়ত, এ যদি আবার আয়ত হয় তার মানে এও অবশ্যই সামান্তরিক। তার মানে কি সামান্তরিকের সব সাও মনে হইতেছে না? সামান্তরিক হচ্ছে দাদা, সব হলো বংশধর। ব্যাপারটা এরকম না? আমরা একটা ছোট্ট ট্রির মাধ্যমে ক্লিয়ার করবো বিষয়টাকে। এখন আসো আমরা একটু আগে এটাকে একটু উপরে তুলি। ঠিক আছে, বর্গ হওয়ার আগে এ কিন্তু আয়ত, আয়ত। এখন আমাদেরকে নতুন আর একটা শব্দ সম্পর্কে শিখতে হবে, সেটা নাম হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম একটা ক্ষেত্র আছে, চতুর্ভুজ, যাকে আমরা ট্রাপিজিয়াম বলবো। দেখো ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। সরি, আমি ভুল বলছি, বলতেই আমার মনে হচ্ছে যে না, ভুল বললাম। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, সমান কখনোই না। ক্লিয়ার? মাত্র এক জোড়া নিয়ে কথা বলবা, তারা সমান্তরাল হবে, সমান হবে না। আর বিপরীত যে আরো 2টা বাহু থাকবে, সেই যে আরো যে 2টা বাহু থাকবে, তারা সমানও হতে পারে, নাও হতে পারে, সমান্তরাল হবেই না। ক্লিয়ার? তখন আমরা সেই ক্ষেত্রটাকে বলবো ট্রাপিজিয়াম। তাহলে গ্রাফটা, চিত্রটা দেখতে কেমন হবে খেয়াল করো। আমি বললাম এই যে একটা বাহু, আচ্ছা একটু সমান করি, এই বাহুর আমি সমান্তরাল আর একটা বাহু নিব, সমান নিব না, এটা কিন্তু সমান হয়েছে এখন। যেহেতু এখন সমান হয়েছে তার মানে আমাকে এটাকে বড় করতে হবে। ক্লিয়ার? আমি কি করলাম? হ্যাঁ, বড় করলাম। এরা কিন্তু সমান্তরাল, তাই না? অবশ্যই এরা সমান্তরাল, সমান না। আচ্ছা, এই যে 3 নম্বর বাহুটা থাকবে এরকম, এই যে 3 নম্বর বাহু, এমনকি 4 নম্বর যে বাহুটা থাকবে, এই 3 আর 4 সমান হইতেও পারে, না হইতে পারে, কিন্তু সমান্তরাল হবে না। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রটাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। এখন বলো তো, ট্রাপিজিয়াম এটাও তো একটা চতুর্ভুজ, তাহলে এই চতুর্ভুজ কি সামান্তরিকের কোনো, বা এইগুলোর যতগুলো বললাম একটারও বৈশিষ্ট্যের সাথে মিলে না? মিলে না। তার মানে চতুর্ভুজকে আমরা প্রথমেই 2 ভাগে ভাগ করবো, একটা হলো সামান্তরিকের বংশধর, আর একটা হলো ট্রাপিজিয়াম বা তার বংশধর। ট্রাপিজিয়ামের বংশধর পাইলে পাবো, না পাইলে সেখানেই শেষ। তাহলে চতুর্ভুজ 2 ভাগ, একটা হলো সামান্তরিক এবং তার বংশধর, আর একটা হলো ট্রাপিজিয়াম তার বংশধর। ক্লিয়ার? ওকে। এখন আসো কি বলে এখানে, আমি বলতেছি যে সামান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল ও সমান তাকে সামান্তরিক বলে। এটা একটা কনসেপ্ট, সামান্তরিক বুঝলাম। রম্বস, রম্বস কিন্তু সামান্তরিকের মাধ্যমে প্রকাশ করা যায়। সামান্তরিকের 4 বাহুর দৈর্ঘ্য সমান। দেখো সামান্তরিকের 4 বাহুর দৈর্ঘ্য সমান, সামান্তরিকের 4 বাহুর দৈর্ঘ্য সমান, কোণ নিয়ে কোনো ধরনের কথা নেই। 4 বাহুর দৈর্ঘ্য সমান এমন একটা ক্ষেত্র অঙ্কন করবা, ঠিক আছে, বিপরীত কোণগুলো সমান হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন দেখো আয়ত, সামান্তরিকের প্রতিটি কোণ সমকোণ। ক্লিয়ার? সামান্তরিকের প্রত্যেকটা কোণ সমকোণ হতে হবে, তাহলে ওই সামান্তরিকটাকে আমরা কি বলবো? আয়ত। ক্লিয়ার? আচ্ছা, বর্গ, সামান্তরিকের প্রতিটি বাহু ও প্রতিটি বাহু সমান, প্রতিটি বাহু সমান ও, ঠিক লিখলাম না ভুল লিখলাম?
প্রতিটি বাহু সমান ও কোণগুলো সমকোণ। মানে আমি সামান্তরিকের মাধ্যমেই সবাইকে বলতেছি, দেখো সামান্তরিকের প্রতিটি বাহু সমান, কোণগুলো সমকোণ হলে কিন্তু আয়ত, আর বাহুগুলো সমান হয়ে গেলে সেটা বর্গ হয়ে গেল। তুমি দেখো প্রত্যেকটা চিত্রের সাথে তুলনা করে দেখবা, ট্রাপিজিয়াম কিন্তু সামান্তরিকের সাথে যায় না, তাই এখানে আমরা কোনোভাবেই এটাকে সামান্তরিকের সাথে রিলেট করে অ্যান্সার করতে পারি না বা সংজ্ঞা দিতে পারি না। একটু ক্লিয়ার তোমাদের কাছে, আশা করি খুব সহজেই বুঝতে পারছো। আমরা যে বৈশিষ্ট্যগুলো শিখে আসলাম কাকে কীভাবে বলা যায়, এই প্রত্যেকটা বৈশিষ্ট্যই কিন্তু আমাদেরকে উপপাদ্য প্রমাণে একদম 100% শার্পনেস নিয়ে মনে রাখতে হবে, কারণ প্রত্যেকটা উপপাদ্য প্রমাণে এই কথাগুলোই জাস্ট আমাকে প্রমাণ করার কনফিডেন্স তৈরি করবে আমার মধ্যে। আশা করি তোমরা সেগুলো পারবে ইনশাল্লাহ। দেখো তোমাদের বইয়ের কাজ লেখা আছে তার নিচেই, পৃষ্ঠা নম্বরটা 126 লিখে নিয়েছি। ভালো বলছে যে তোমাদের আশেপাশে যতগুলো আসবাবপত্র দেখতে পাও তাদেরকে চিত্র অঙ্কন করে কোনো একটা সাইড, তুমি টেবিলের একটা উপর নিতে পারো, এক সাইড নিতে পারো, তার বিভিন্ন ধারগুলোকে সরলরেখা মনে করবা। যদি একটু আঁকা বাঁকা থাকে তুমি সরলরেখা মনে করে চিত্র অঙ্কন করে বলবা কোনটার নাম কি। তুমি খাতার মধ্যে টেবিল অঙ্কন করবা, টেবিলের একটা ধার দেখাবা, সামান্তরিক একটা ধার দেখাবা, মনে করো যে বর্গ, তোমার যেরকম টেবিল আছে সেরকম তো চিত্র অঙ্কন করে তার এগুলো লিখে দিলেই হচ্ছে, তাই না? বসার টুল সেটা অবশ্যই বর্গাকারও হতে পারে, আবার আয়তাকারও হতে পারে। টেবিল আয়তাকার হয় বেশি, বর্গাকারও থাকতে পারে, তাই না? আচ্ছা, তুমি সেরকম করে ক নাম্বার পারতেছো। খ নাম্বার বলছো উক্তিগুলো যাচাই করো। কি বলছে আমাদেরকে যাচাই করতে হবে। দেখো বর্গ একটি আয়ত, যে আয়তের 4 বাহুর দৈর্ঘ্য সমান সে একটি বর্গ, রাইট? হ্যাঁ, আচ্ছা। এবার বর্গ একটি রম্বস। রম্বস কাকে বলে তাহলে আমরা একটু দেখি আমাদের আগে স্লাইড। রম্বস হলো সামান্তরিকের 4 বাহুর দৈর্ঘ্য সমান। রম্বস কি? সামান্তরিকের প্রতিটি বাহু সমান, মানে 4 বাহুর দৈর্ঘ্য সমান। এই দুই লাইন কিন্তু সামান্তরিক আর রম্বসের মিলে গেছে। দেখো সামান্তরিক রম্বস মানে বর্গ আর রম্বস মিলে গেছে, সামান্তরিক দিয়ে দুইটাকে বলা যাচ্ছে। আসলে আমি একটু শব্দ উল্টে গেছে আমার আগের বার, দুঃখিত। তাহলে রম্বসের যে সামান্তরিকের 4 বাহুর দৈর্ঘ্য সমান, বর্গ সামান্তরিকের 4 বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এই শব্দটার পরিবর্তে আমরা রিপ্লেস করতে পারি না এই শব্দটাকে? পুরোটা একটু খেয়াল করো। আমরা এই যে রম্বস কাকে বলে এইটাকে এই অংশ দ্বারা রিপ্লেস মানে স্থান পরিবর্তন করাই দিতে পারি না? এটারে আমরা একটু খেয়াল করো। আমরা এই কালার দিলাম, এটার নাম হলুদ কালার দিলাম এবং বললাম যে এইটা হলুদ কালার। দেখো এটা যদি হলুদ কালার হয়, হলুদ কালার মিশে গেল মানে সমান সমান, তাহলে এর পরিবর্তে আমরা এর জায়গায় কি এলএনডি লিখতে পারি যেটা একটা রম্বস। রম্বস ও কোণগুলো সমকোণ, অর্থাৎ একটা রম্বস থাকবে তার কোণগুলো যদি সমকোণ হয় তখন তাকে আমরা বর্গ বলতে পারি। ক্লিয়ার কিনা? যদি তাই হয় তাহলে বলো তো 1 নম্বর উক্তিটা সঠিক না ভুল? আই হোপ এটা ট্রু। এখন দেখো ট্রাপিজিয়াম একটি সামান্তরিক, ডাহা মিথ্যা কথা, এটা নিয়ে কোনো কথাই নেই। আমরা চেষ্টা করছিলাম যে সবাইকে সামান্তরিকের মাধ্যমে দেখাই, কিন্তু সম্ভব হয়নি। আচ্ছা, সামান্তরিক একটি ট্রাপিজিয়াম। সামান্তরিক আবার কীভাবে ট্রাপিজিয়াম হয়? দেখো সামান্তরিক কীভাবে ট্রাপিজিয়াম হয় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখি আমরা আগে সামান্তরিক অঙ্কন করি, তারপর ট্রাপিজিয়াম অঙ্কন করব। বলা হয়েছে যে সামান্তরিক বিপরীত কোণগুলো সমান ও সমান্তরাল। ওকে, ট্রাপিজিয়ামের কনসেপ্টে দেখি সামান্তরিককে মেলানো যায় কিনা। ট্রাপিজিয়ামের শর্ত হইল এই বাহু আর এই বাহু সমান্তরাল হবে, সমান হবে না, এনেই তো মিলে না। আবার বিপরীত বাহু জোড়া সমান্তরাল হতে পারে, নাও হতে পারে, না সরি সমান হতে পারে, সমান্তরাল হবে না। এনে তো সমান্তরাল যায় কেমনে? আমি যতটুকু বুঝি, আমি যতটুকু শিখেছি, আমার ধারণা থেকে এটাও রং। আমি জানি না এর কোনো এক্সপ্লেনেশন আদার্স কোনো রেসপেক্টেড পার্সনের কাছে সঠিক কিনা, বাট আমার পার্সোনাল অপিনিয়ন এটা ট্রু না। এখন দেখো আয়ত বা রম্বস বর্গ নয়, আয়ত এবং রম্বস বর্গ নয়। খেয়াল করো, আয়ত কি বর্গ? আয়তের বিপরীত মানে সব বাহু সমান হবে না, না হলেও সেটা আয়ত, তাই আয়ত বর্গ হবে না। এই অংশটা তো যে কথা বলছে তাতে ট্রু, আয়ত বর্গ নয় মানে অর্থটা ট্রু, তাই আয়ত ট্রু না, এই লাইনের অর্থটা ট্রু। হ্যাঁ স্যার, রম্বস বর্গ নয়, রম্বসের কোন সমকোণ হইতে হবে এই শর্তটা নাই। কোন সমকোণ হইলেও সে একটা রম্বস, কিন্তু হতেই হবে এই শর্ত নাই। বর্গের ক্ষেত্রে শর্ত হচ্ছে সমকোণ হতে হবে। তার মানে এই দুইটা শব্দের যে বাক্যের অর্থ সেই অনুযায়ী অর্থটা ট্রু, তার মানে পুরোটাই ট্রু। বুঝতে পারছি? আশা করি তোমাদের এই বিষয় নিয়ে আর কোনো ধরনের ডাউটস নাই। এখন আসো 3 নাম্বার কি বলছে, খুব মজার একটা কথা বলছে, যেটা অলরেডি অ্যান্সার দেওয়া হয়ে গেছে। তুমি খেয়াল করো একটু, আবার দেখি আমি কি বলি। বর্গের সংজ্ঞায় বলা হয়েছে যে বর্গ এমন একটি আয়ত যার বাহুগুলো সমান। বর্গ এমন একটা আয়ত যার বাহুগুলো সমান। ওকে, তাকে আমরা বর্গ বলছি, এটা তো তারাই বলে দিচ্ছে সংজ্ঞা, এটা বলা হচ্ছে। আচ্ছা, রম্বসের মাধ্যমে বর্গের সংজ্ঞা দেওয়া যায় কি? ইয়েস অর নো? রম্বসের মাধ্যমে বর্গের সংজ্ঞা দেওয়া যায় কি? তোমরা চিন্তা করো তো, এই নাম্বার কনসেপ্টে আমরা যখন চেক করতেছিলাম রম্বসের মাধ্যমে আমরা বর্গের সংজ্ঞা দিয়েছিলাম। ইয়েস, শুধু ইয়েস বললে হবে না, তোমাকে এইভাবে এই লাইনটা লিখতে হবে, এই লাইনটা লিখতে হবে, পরের লাইনে এসে বর্গের নতুন সংজ্ঞা লিখতে হবে যে রম্বস, যে রম্বসের কোণগুলো সমকোণ তাকে আমরা বর্গ বলবো। ক্লিয়ার?
আশা করি তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। সো আশা করবো তোমরা সম্পূর্ণটা ভালো পড়ে খাতায় লিখে নোট করছো, কনসেপ্ট প্রত্যেকটা বিষয় ভালো করে মনে রাখছো। নেক্সট প্রত্যেকটা উপপাদ্যের জন্য আমাদের এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তখন একটা করে লাইন বললে যেন তোমার মনে পড়ে আর সেটাকে ইমপ্লিমেন্ট করতে তোমার হেল্প হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, পরের পার্টি দেখা হবে।